তুলে আমাকে খাওয়াস, তো জান্নাতের বাগানে তুই একটু আমাকে বসতে নিবি না রে ভাই? অতএব তোর নাম তো এসেই গেছে, তুই একটু হেরে যা, আমি একটু জিতে যাই, তাহলে তুইও যাবি আর আমিও যাব, জান্নাতের বাগান দুজন খেলবো, মা খুশি হবে, আল্লাহও খুশি হবে। বাস দুজন যুক্তি করে সেটিং করে নিয়েছে, মিচিমিচি পাদাপাদি করতে করতে বড়টাকে দুম করে ফেলেছে, আর ছোট তো লাফিয়ে উঠেই বলছে না থাকবে। আল্লাহর হাবিব হয়ে গেছে ক্লিয়ার, এবার অনুমতি দেন। আল্লাহ নবী হাসছেন, বলছে ঠিক আছে চলো। দুজনা ছুটে চলে গেছে মায়ের কাছে। কার কাছে? যদি বলেন কার কাছে? মায়ের কাছে। কে বলছে মা আল্লাহ রাসূলের কাছে অনুমতি পেয়ে গেছে যুদ্ধে যাওয়ার, শুধু তুমি দোয়াটা করো। আমাদের ছেলেরা মাকে দোয়া করতে বলে, জানা ছেলে মা পাগলি কিছু না, মাকে বলেই না, ও মাসুম মাকে বলতে গেছে মা যাচ্ছি। মা দুই বাচ্চাকে বুকের কাছে টেনে নিয়ে জনমের মতো দুটো চুমুকেই শুনিয়েছে। আমার বুকের দুধে দিন শোধ দেওয়ার জন্য আজকে শুনিয়ে দিচ্ছি রে, আমার নবীকে যারা কষ্ট দেয়, আমার নবীকে যারা গালি দেয়, হয় তাদের দুনিয়া ছাড়া করে আসবি, তা না হলে শাহাদাত বরণ করবি। আমি তোদের শহীদ দেখতে চাই, দুশ্মনও বেঁচে থাকবে এটা চাই না। দুই বাচ্চা শোনাচ্ছে আম্মা জান আমাদের যুদ্ধের তরবারি দেন, যুদ্ধের সমস্ত কিছু দেন। মা দুটো শুকনো খেজুরের ডাল তুলে দুই বাচ্চার হাতে দিয়ে বলেছে বাবারে, কুত্তা মারার জন্য তরবারি লাগে না, খেজুরের ডালেতেই যথেষ্ট। কি মারার জন্য? এই কি মারার জন্য? আয় হায়, যুদ্ধের ময়দান শুরু, তরবারির ডগাতে আগুনের হোলকা উঠছে, ঘোড়ার টাপেতে গোটা এলাকা অন্ধকার হয়ে আছে। দুটো বাচ্চা তীর খাওয়া পাখির মতো গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে। কথা বোঝেন না? কথা বোঝেন নাই? একজন মুহাজির সাহাবী ওদিক থেকে যাচ্ছে, তাকিয়ে দেখে বাচ্চা দুটো ওই রকম, দেখে বলছে আহারে কেন যে বাচ্চা দুটো নিয়ে এলো, যুদ্ধের ময়দানে কচি বাচ্চা নিয়ে আসে, এই বাচ্চা দুটো দেখতে পেয়েছে, তো আমাদের দেশের না, এ তো আমাদের দেশের না, এ তো মক্কার লোক। তাই ওই সময় ছুটে মারে বলছে চাচা একবার দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বললে কি খবর? বলে চাচাজি আমরা দুজনা মদিনার কচি কচি বাচ্চা, আমরা আবু জেহেলকে চিনি না, অপেক্ষা করে বসে আছি শয়তানকে মারার জন্য, আমরা আবু জেহেলকে চিনি না। সাহাবী বলে আশ্চর্য, আচ্ছা আমি তো এক ভাবছিলাম আমি তো অন্য কিছু, কি ব্যাপার কি? বললে চাচা শুনেছি মক্কায় আমার নবীর গলাতে নাকি কাপড়ের ফাঁস দিয়েছিল, মক্কায় আমার নবীর গায়েতে নোংরা মাখিয়ে দিয়েছিল, আমার নবীকে শুনেছি নাকি গালি দেয়, অপমান করে, কাঁদায়, তাই প্রতিজ্ঞা নিয়ে এসেছি চাচা, হয় দুনিয়া ছাড়া করব, তা না হলে দুনিয়া ছাড়া হব, একবার পরিচয়টা করিয়ে দেন। সাহাবী বলে যুদ্ধের সময়তে ওই সময় আবু জেহেল ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আমি শুনলাম ও বাচ্চারা তোমাদের শিকার চলে যাচ্ছে, দলের মধ্যে সব থেকে মাথা পাতাল উঁচু বেশি, যার ঘোড়াটা সব থেকে বড় বেশি, ওটাই হলো আবু জেহেল। দুটো বাচ্চা শুধু খালি ইশারা পেয়েছে, দেখতে পেয়েছে, বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, বিদ্যুৎ গতিতে কাছে গিয়ে দেখে এতটা উপরে আছে হাত তত দূর যায় না, ঘোড়ার পাশে পাশে ছোটে, হাঁটু পর্যন্ত কোন রকমে হাত যায়, উপরে যায় না, মারবে কি করে চিন্তা করতে পারে না। ওই সময় ছোট ভাই শোনাচ্ছে বড় ভাইকে, বড় ভাই পিছনে তুমি দাঁড়াও, সামনে আমি যাই, আর আমি সামনে দিয়ে চালাই, তুমি পিছনে চালাবে। ছুটে ঘোড়া সামনে চলে গেছে, আরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ডালটা, খেজুরের শুকনো ডালটা চাপিয়েছে, বন্ধ শুনে রাখো, উপরে খেজুরের ডাল ছিল আর নিচে আল্লাহর রহমতের ফেরেশতাদের তরবারি ছিল, এক চোটে সামনের পা দুটো কেটে গেল। যেমনি পা দুটো কেটেছে, সামনের দুটো পা কেটে গেলে ঘোড়া এবার জোরে ছুটবে তো, জোরে বলেন, একেবারে ছাই গাদায় কুড়োর বস্তা পড়ার মতো দাঁড় করে পড়েছে, মানে যেমনি পড়েছে মার চালু। কিসে? শাবলে করে। কিসে বলে?
হাতে দুটো খেজুরের ডাল, ওটা দুনিয়া দেখছে খেজুরের ডাল, আর তলায় জাহান্নামের শাবল ছিল, ধুনে দিয়েছে। মাটি ছেড়ে উঠতেই পারে নাই। আবু জেহেলের দলের লোকেরা দুদিকে ঘিরে গেছে, দুটো বাচ্চা কোনোভাবে পেরে ওঠে না, তো দুই ভাই পিঠে পিঠ লাগিয়ে দিয়েছে, আর দুজনাই যুদ্ধ সমানে চালিয়ে যাচ্ছে। হিম্মত একে বলে। দুশ্মনের তরবারি ঠেকায় আর মাঝে মাঝে তলায় আঘাত মেরে মালটাকে শোয়ায়, সব উঠলে তো শেষ করে দেবো একদম। কি বুঝলে? পায়ের তলায় কে পড়ে আছে? আবু জেহেল দুশ্মনদেরকে রুখছে। যুদ্ধ করতে করতে একটা হাত কেটে গেছে, গোটাটাই কেটে গেছে, একটু লেগে আছে, রক্তে গোটা। যুদ্ধের ময়দান লালে লাল হয়ে যাচ্ছে, যুদ্ধের ময়দান লালে লাল হয়ে যাচ্ছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। ওই সময় হাতের দিকে তাকিয়ে বলছে, হাত, ইসলামের জন্য যতক্ষণ তুই ব্যবহার হচ্ছিলিস ততক্ষণ তোকে হেফাজত করছিলাম, তোকে ভালোবাসছিলাম। এখন ইসলামের জন্য তুই বাধা হয়ে গেছিস, তাই তোকে আর রাখতে পারলাম না, তোকে ছাড়াতে বাধ্য হলাম। তাই জমিনে হ্যাট হয়ে হাতটাকে নামিয়ে দিয়ে আর কাটা হাতের উপর একটা পা চাপিয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সোজা হয়ে যেমনি দাঁড়িয়ে গেছে, বাহু থেকে হাতটা ছিঁড়ে নিচেতে নেমে গেছে, রক্তের ফোয়ারা ছুটছে, আর একটা হাতে শুধু খালি কেবলমাত্র আত্মরক্ষা করে চলেছে। ইসলামী সৈন্য দূর থেকে দেখে ঝাঁপিয়ে পড়ে দুশ্মনদের ছত্রভঙ্গ করে দিয়েছে। রক্ত প্রায় শেষ, একেবারে মৃত্যুর দরজার কাছে এসে গেছে। দুশ্মনদের তাড়িয়ে দেবার পরে সাথীদের কোলের কাছে মাথা রেখে শোনাচ্ছে, মনে হয় রাসূলের সঙ্গে আর আমার দেখা হবে না, তাই তোমরা আমার রাসূলকে গিয়ে সালামটা দিয়ে দিও আর বলে দিও, আল্লাহ রাসূল আপনার দুশ্মনকে জমিনে শুইয়ে দিয়েছি, শুধু মাথাটা কাটতে পারি নাই, কাউকে দিয়ে মাথাটা কেটে নেবেন, কাউকে দিয়ে ওর মুন্ডুটা শিরোচ্ছেদ করে দেবেন। আল্লাহ হাবিব যাবার সময় সালাম দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মৃত্যুর দরজার কাছে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়ে চলে গেছে। ও মুসলমানের ছেলে, ও কৃপালপুরের যুবকেরা, জওয়ানেরা, এই মাসুম দুটো কাল যদি সকালবেলা আপনাকে আমাকে হাসরের ময়দানে এসে জামার কলারটা ধরে জিজ্ঞাসা করে, চাচা, ইসলামের জন্য এতিম অবস্থায় বিধবা মাকে ফেলে যুদ্ধের ময়দানে নেমে শাহাদাত বরণ করেছি, তবু ইসলাম ছেড়ে দিয়ে আসি নাই, তুমি কি করে কোরআন ভুলে গেলে, তুমি কি করে নামাজ ভুলে গেলে, তুমি কি করে টুপি ছেড়ে এলে, তুমি কি করে দাড়ি ছাড়া এলে, তুমি কি করে সুন্নতি পোশাক ছাড়া এলে, তুমি কি করে নবীর সুন্নতকে ছেড়ে দিলে, কি করে ছাড়লে? একবার মনে হয় নাই আমি তোমার বাচ্চা নয়, তোমার বাচ্চা চলে গেলে তোমার আঘাত হতো, আমাকে তোমার বাচ্চা ভাবতে পারো নাই, যে আমি একবারও ভাবি নাই যে পৃথিবীর জমিনে আমারও তো একটা যৌবন আছে, আমিও তো কিছুদিন খেলাধুলা করতে পারি। সেদিন পৃথিবীর কোনো ভালোবাসা আটকাতে পারে নাই, শুধু আখিরাতের ভালোবাসার জন্য এমনি করে জানের বাজি লাগিয়েছি, আর তুমি ইচ্ছা করে বসে বসে নবীর সুন্নতকে পামাল করেছো, নবীর সুন্নতকে কুরবানি দিয়ে চলে এসেছো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছিল, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, আমি আল্লাহ ইজ্জতের মালিক, এটা রাসূলকে দিয়েছি, ওয়ালিল মুমিনিনাল মুমিনিনকে দিয়েছি, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এটা মুনাফিক বোঝে না। মুনাফিক জানে যে সম্মান অন্য জায়গাতে আছে, সম্মান এতে নেই, অন্য জায়গাতে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারীরা, ও যারা ঈমানের দাবি করো, যারা ঈমানওয়ালা বলে নিজেকে মনে করো, যারা ঈমানওয়ালা বলে নিজের জীবনটাকে কাটাচ্ছ, শুনে রাখো, তোমরা শুনে রাখো, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা রাখবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সত্যবাদীর প্রথম নমুনা হলো আমার নবী, সত্যবাদীর প্রথম নমুনা হলো আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে আমাকে অনেক আগে স্মরণ করিয়ে দিয়েছে যে সত্যবাদী হলো আল্লাহ রসুল। তাই মক্কার বেঈমানও স্বীকার করতো, মক্কার বেঈমানে বলতো আর সাদিক আল আমিন, সত্যবাদী যদি দেখতে হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখো, ও হচ্ছে একজন সত্যবাদী যার সত্যের উপরে কখনো দাগ ফেলা যাবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আপনাকে শুনিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। তুমি যদি সত্যি সত্যবাদী হতে চাও আর সত্যবাদীর সঙ্গে থাকতে চাও, তাহলে সাথী একজনায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তিনি যা বলেছেন আমরা সেটা নেব ইনশাআল্লাহ। যদি নেব ইনশাআল্লাহ, তো তিনি বললেন আল মুমিনু আখুল মুমিন। আমি আপনি ভেবে দেখি, মুমিন হলো সে আর এক মুমিনের ভাই। যে মুমিন আর এক মুমিনের জন্য ভাই, কি বলেন ভাই। আমি আপনি একবার মনে মনে ভেবে দেখি না, আমি আর একজন মুসলমানকে ভাইয়ের মতো ভালোবাসি, ভাই ভাবি, ভাবেন ভাই ভাবি। আমি যদি ভাই ভাবতে না পারি তো ইমানদার ভাবি কি করে, মুমিন ভাবি কি করে? মুমিন তো সে আর এক মুমিনকে ভাই ভাবে যে, কি বলেন জি, ভাই ভাবে যে। আর ভাই হলো সে একজনের কষ্ট হলে আর একজন কষ্ট পায়, সে একজন কষ্ট পেলে আর একজনের সমান কষ্ট পায়। কে? ভাই যে। যদি বলেন কে? বলেন আমার প্রতিবেশী কষ্ট পেলে আমার কষ্ট হয়, প্রতিবেশীর কষ্টে আমার ঘুম নষ্ট হয়, প্রতিবেশীর কষ্টে আমার ভেতরটা কাঁদে। বলেন কাঁদে? বল হুজুর প্রতিবেশী তো দূরের কথা, নিজের মায়ের পেটের ভাই কষ্ট পেলে কাঁদে না? নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি দরদই জাগে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে যে কথা শুনিয়েছেন আমি শুনিয়ে রেখেছি। এই জলসা মিলাদ ওয়াজ নসিহত সব মুমিনদের জন্য। কাদের জন্য বলেছিলাম না ফার্স্টে? মুমিনদের জন্য। মুমিন না হলে তাদের জন্য এত কথা না, এত কথা আল্লাহ মুমিনদের জন্য বলেছেন, বাকি কারোর জন্য না। আর মুমিনকে বলতে গিয়ে যেটা যেখানে প্রয়োজন পড়েছেন সেখানে বলেছেন, কিন্তু কথা তো চলছিল মুমিনের জন্য। কথা চলছিল কাদের জন্য? রাসূল বললেন মুমিন সে মুমিনের নমুনা। কি নমুনা? যে আর এক মুমিনকে সে ভাই ভাবে, এক মুমিন আর এক মুমিনের ভাই। কি বলেন, আমি ভাই না কসাই? বলেন আমার ভাই না কসাই? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হতে বলেছিল ভাই, আর আমি তো সেজে বসে আছি পাক্কা কসাই। আল্লাহ আপনাকে আমাকে এই কসাই থেকে ভাইয়েতে ফিরে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। এই কসাই থেকে ভাইয়ে ফিরে আসার জন্য একটাই মেডিসিন কাজ করে, এটা আল্লাহ পাক শোনাচ্ছেন, জান্নুল মুমিনিনা খায়রা। এক মুমিন আর এক মুমিনের প্রতি ধারণা ভালো রাখবে, কখনো খারাপ ধারণা রাখবে না, কুধারণা রাখবে না, তার প্রতি সুধারণা রাখবে। আমি তো এত ভালো মুমিন, নিজের বাপের প্রতিও ভালো ধারণা রাখতে পারি না। যে মা পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজের রক্তবিন্দু শেষ করে দিল, কত মা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে পৃথিবীর আলো ছেড়ে চলে গেল, কত মা আতুর ঘরে বাচ্চাকে অন্যের কোলে তুলে দিয়ে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল, আর যাবার সময় বলে গেল আর আমি মনে হয় থাকবো না, এটা তোমার কোলে আমানত দিচ্ছি, আমার বাচ্চাকে তুমি যেন অন্যের বাচ্চা ভাববে না। বলো কথা দাও তো? বোন কথা দিচ্ছে আমি তোর ছেলেকে আমার ছেলের মতো রাখবো। রাখবি তো? বললে হ্যাঁ। সত্যি বলছিস তো? বললে হ্যাঁ। বাস সত্যি সত্যি বলতে বলতেই
কোল থেকে চলে গেছে, রক্তের বন্যা বইছে, আর সন্তান অন্যের কোলে রেখে দিয়ে মা চলে গেছে। বাবাজি, তবু বাচ্চাকে কষ্ট দেয় নাই। এই মায়ের প্রতি আজও আমাদের সুধারণা এসেছে? বলেন, সুধারণা এসেছে? আমি মুমিন বলে দাবি করি, আজকের অন্যদিকে আমার যাওয়ার ইচ্ছা নেই, তাই এই কথার উপরেই দাঁড়িয়ে যাচ্ছি বারবার। বলেন না, আমরা আমাদের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পেরেছি? পেরেছি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমরা আমাদের মায়ের প্রতি এখনো ভালো ধারণা রাখতে পারি নাই। তাই আমার সঞ্চিত সম্পদ সবার কাছে রাখি, শুধু মার কাছে রাখি না। বন্ধুর কাছে রাখি, বান্ধবীর কাছে রাখি, বিবির কাছে রাখি, অন্যের কাছে রাখি, মার কাছে রাখি না। কারণ আপনার আমার ধারণা, মাকে দিলে মা নষ্ট করে ফেলবে। যে মা বাসর রাতে এক অপূর্ব স্বপ্ন দেখেছিল, কখন আমাদের কোলে একটা ফুটফুটে সোনার চাঁদ হবে, দুজনে মিলে কল্পনা করছিল কি নাম রাখবো, কেমনভাবে তাকে সাজাবো, কিভাবে তাকে বানাবো, এই কল্পনা করছিল। হঠাৎ যেদিন খবর এলো যে আমি মা হতে চলেছি, আমি মা হতে চলেছি, আর বাপের কানে শুনিয়েছে তুমি আব্বা হতে চলেছ, সেদিন থেকে নিজের জীবনের শখ ভুলে গেছে, নিজের বাঁচার কথা ভুলে গেছে, নিজের ইচ্ছা ভুলে গেছে, নিজের ভালোবাসা ভুলে গেছে, নিজের আনন্দ ভুলে গেছে, নিজের প্রিয় জিনিস ভুলে গেছে। আর তিল তিল করে যা করেছে আড়ালে রেখেছে, এটা আমার বাচ্চা হলে খেলবে, এটা আমার বাচ্চা হলে খাবে, এটা আমার বাচ্চা এখন পৃথিবীতে আসে নাই, কানা আসবে না, খোঁড়া বোবা আসবে নাকি বেকা, মাতাল আসবে নাকি ভালো, মা জানে না, আব্বা জানে না। আপনার আমার মতো মাতালের জন্য তার জীবনের আনন্দ শেষ, সব সুখের মাথায় মনে রেখেছে আমার বাচ্চাদের জন্য কিছু করতে হবে। শুধু আমার বাচ্চা, আমার বাচ্চাই ভাবতে ভাবতে নিজের গর্ভধারী মাকে ছেড়ে সরে এসেছে, জন্ম দেওয়া বাপকে ছেড়ে সরে এসেছে, আর সন্তান কোলে নিয়ে চুপচাপ বসে আছে। এই যুবক, তোমাদেরকে হাত জোড়া করে বলছি, মনে রেখে দাও, এই শীতের দিনে যেমনি তুমি তোমার বাচ্চাকে খুব ভালো সুন্দর গরম পোশাক কিনে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে ধরে রেখেছো, ঠিক তোমাকে একদিন তোমার আব্বা এমনি করে জড়িয়ে রেখেছিল তার ক্ষমতা মোতাবেক পোশাক দিয়ে। তুমি তো ক্ষমতার ভিতরে দিয়েছো, সে ক্ষমতার বাইরে দিয়েছে, নিজে অন্যের কাছে বিক্রি হয়েছে। শীতের দিনে মহাজনের কাছে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে 500 টাকা আমাকে দাও না। বলছে এখন কি টাকার ব্যাংক খোলা আছে কি? চল বলা। বলছে চাচা 500 টাকা দাও, এখন 300 টাকা মজুরি চলছে, আমি তোমাকে 3 দিন কাজ করে দেবো, 4 দিন কাজ করে দেবো, দাও 500 টাকা দাও, 4 দিন তোমার মাঠে কাজ করে দেবো। আমার বন্ধু দেবে না টাকা, তো বলছে চাচা একটা কাজ করো, 5 দিনই কাজ করে দেবো, 500 টাকা দাও। তখন বাড়ির ভিতর থেকে চাচি বার হয়ে বলছে তো চাচার মাথা মোটা, কিচ্ছু বোঝে না, চুপ কর, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি।